আমাদের এই ব্রেনস্টর্মিং সেশনে সভাপতিত্ব করার জন্য আমি জনাব আবিদ হোসেনের নাম প্রস্তাব করছি। আর আমি সমর্থন করছি। সভাপতির অনুমতিক্রমে আমি একটু ভূমিকা রাখতে চাই। ঠিক আছে, শুরু করো। যেহেতু এই ব্রেনস্টর্মিং সেশনের আয়োজন আমি করেছি, সেহেতু আমি প্রথমে একটু কথা বলছি। ব্রেনস্টর্মিং সেশন হলো এখানে যে কেউ যে কোনো প্রস্তাবনা রাখতে পারে, কিন্তু কেউ কাউকে কোনো চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এই যে ধরুন, আমি বললাম যে আমি দরজার ওপারটা দেখতে পাচ্ছি, মিতুল দেখতে পারছে কি পারছে না সেটা মতামত প্রকাশ করতে পারবে, কিন্তু মিতুল আমাকে বলতে পারবে না যে আমার দেখাটা ভুল। ব্রেনস্টর্মিং আর মিটিংয়ের মধ্যে এটাই হলো পার্থক্য। সবাই পরিষ্কার? পরিষ্কার। আসল কথায় আসা যাক। হ্যাঁ, এইবার আসল কথা। যেহেতু এই ব্রেনস্টর্মিং সেশনের প্রস্তাবক আমি, সেহেতু আমি শুরু করছি। আমার পরে সবাই বলবেন। শেষে সভাপতি একটা সিদ্ধান্ত দেবেন। বলো ভাইয়া, বলো। আপনারা সবাই জানেন আমাকে বাংলা কিছু কিছু শব্দ মনে করে বলতে হয়, সেই জন্য আমি পুরো বক্তব্যটা লিখে এনেছি। আমি একটা উদ্দেশ্য নিয়ে দেশে এসেছিলাম। সর্বস্তরে বাংলা কতটুকু চালু হয়েছে সেটা নিজ চোখে দেখার জন্য। আমার স্বল্প সময়ের দেখা থেকে আমি যেটা বলতে পারি, কোনো স্তরেই বাংলা ঠিকমতো চালু হয়নি। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বাংলা প্রবেশ অধিকারই পায়নি, সর্বত্র খালি ইংরেজি রাজত্ব। কিন্তু আমরা ভুলতে বসেছি যে মাতৃভাষা ছাড়া কোনো জাতি শিক্ষিত হতে পারে না। মাতৃভাষাটা খুবই জরুরি। চীন, জাপান, জার্মানি, রাশিয়া, এরা কিন্তু কেউ ভালো মতো ইংরেজি জানে না। তারা সবাই নিজ মাতৃভাষায় শিক্ষা লাভ করছে, এবং তারা নিজ মাতৃভাষায় শিক্ষা লাভ করেই তারা উন্নত। আমার বক্তব্য এখানেই শেষ। এবার তাহলে অন্যদের কথা শুনি। ইংরেজি না জেনেও উচ্চশিক্ষিত হওয়া যায়, উন্নত হওয়া যায়। আমাদের দেশের বেশিরভাগ লোকই ইংরেজি জানে না, আর তাই তাদের উচ্চশিক্ষার দরজা বন্ধ। আর বেশিরভাগ লোকই বৈষম্যের শিকার। আবার দেখ, আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি তারা কিন্তু বাংলা ইংরেজি দুই নৌকাতেই পা দিয়ে চলি। আমরা অনেক কিছু না জেনে না বুঝে একদম পণ্ডিত সেজে বসে আছি। যেমন আমি একজন পণ্ডিত, তোদের রাধুনী সেজে বসে আছি। আমরা ছোটবেলায় যা পড়েছি সে তো অনেক আগের কথা, সব ভুলেও গেছি। তবে কিছু কিছু কথা এখনো মনে আছে, কারণ তখন আমাদের ছোটবেলায় কবিতা বলো, ছড়া বলো, গল্প বলো, সব কিছুতেই একটা না একটা নীতি কথা থাকতো। যেমন এখনো ওই কবিতাটা সব সময় মনে পড়ে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, কি আমি যেন সেই কাজ করি ভালো মনে। মিশা, আর কিছু বলবে? না চাচু, আমার আর কোনো কথা নেই। তবে একটা প্রস্তাবনা আমি রাখতে চাই। বাংলাকে অবহেলার ব্যাপারে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করতে চাই। আমরা কারা? আমরা মানে এখানে আমরা যারা আছি তারা, যদি সবাই রাজি থাকে। কোথায় করবে? শহীদ মিনারে? শহীদ মিনারে যদি জায়গা না পাই, গাছতলায় বা
রাস্তায় কোনো একটা জায়গায়। সবার কি মত? আমি রাজি। অন্যরা? আমি রাজি। হ্যাঁ, তাহলে তো আমিও রাজি। আর স্লোগান কি আমাকে দিতে হবে না? না বাবা, তার জন্য আমরা আছি। কাউকে স্লোগান দিতে হবে না, আমরা সবাই প্ল্যাকার্ড নিয়ে হাতে দাঁড়িয়ে থাকবো, তারপর রুমা আবৃত্তি করবে। বাহ বাহ, খুবই সুন্দর হবে। 21 এলেই পুরনো সব আচার নিষ্ঠা ফিরে আসে। 21 এলেই নতুন করে আমরা আবার বাঙালি হই। 21 এলেই মধ্যরাতের প্রভাত ফেরে, সারে পাঞ্জাবের দীর্ঘ মিছিল, ফুলের ভারে জেগে ওঠে শহীদ মিনার। 21 এলেই আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের কথা, কবর নাটক, 21-এর বইমেলা সবই আসে ঘুরে ফিরে। 21 গেলে সবই আবার আগের মতন, যেমন আগে পরেও তেমন, যেমন তেমন।